হ্যালো, গুড মর্নিং। যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে লাইভে আসা, এটা আপনারা ইতিমধ্যেই জানেন। গতকাল রাতেই লাইভে আসার চেষ্টা করছিলাম, কিন্তু কিছু কারণে আসা সম্ভব হয়নি। তো এখন যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে, একেবারে জিবি হাসপাতাল থেকে যে বাম কর্মী নিহত হয়েছেন চরিলামে, বিজেপি দুর্বৃত্তরা যাকে পিটিয়ে খুন করেছে, ওনার লাশ, ওনার মৃতদেহ, ওনার মরদেহ জিবি হাসপাতাল থেকে গায়েব করে দিয়েছে ত্রিপুরা পুলিশ। এবং এই মুহূর্তে পুলিশ হেডকোয়ার্টার, পুলিশের সদর দপ্তর ঘেরাও করে বামেরা বিক্ষোভ দেখাচ্ছে। আচ্ছা, পুলিশ কিছু লাইন বলেছিল যেগুলো রেকর্ড করা হয়েছে এবং যেগুলো আমাদের হাতে এসে পৌঁছেছে, আমি দেখলাম। পুলিশ বলছিল যে আমরা কিছু ফর্মালিটিস এখনো পুরো করতে পারিনি, তাই মরদেহ আপনাদের দেয়া যাবে না। কি সেই ফর্মালিটিস আমরা জানি না। মৃত্যুর এত ঘন্টা পরেও পিএম যা হবার হয়ে গেছে, পোস্টমর্টমের পর মৃত্যুর এত ঘন্টা পর এই পুলিশের, এই দলদাসদের কি ফর্মালিটিস আমরা জানি না। এমনকি সিপিআইএম এর কর্মীরা বলেছিল যে আমাদের হাতে নয়, আপনারা পরিবারের হাতে মরদেহ তুলে দিন। প্রাক্তন বিধায়ক বামেদের রতন দাস সেখানে ছিলেন, ঘটনাস্থলে ছিলেন, ৭ রামনগরের প্রাক্তন বাম বিধায়ক। পরবর্তী সময় অন্য নেতারাও গেছেন সেখানটায়, কিন্তু পুলিশের বক্তব্য যে না, আমরা মরদেহ দিতে পারবো না। শহীদ মিয়া, যিনি ৬৪ বছর বয়সে, যিনি আক্রান্ত হয়েছেন লাঠি, রড ইত্যাদির আঘাতে, এবং খুব বাজেভাবেই জানাতে হচ্ছে এই সকাল সকাল যে এটা পুলিশের কাজ নয়। কিন্তু কিছু বাজে শব্দচয়ন আমি ইচ্ছে নেই করার, কিন্তু করতে বাধ্য হচ্ছি। একটু মনে করে দিতে চাইছি সেই পুলিশদের, সেই পুলিশ অফিসারদের যারা আজ মৃতদেহ বা মরদেহ গায়েব করে দিয়েছেন আপনার স্ত্রীর জন্য, আপনার মেয়ের জন্য, আপনার মায়ের জন্য, তাদের মাসিক একটা নির্দিষ্ট সমস্যার জন্য যে প্যাড কিনে নিয়ে যান না বাড়িতে মেডিসিনের দোকান থেকে, ওই প্যাডের টাকাটাও কিন্তু বামফ্রন্টের দেয়া সরকারি চাকরি থেকে আপনার প্রথম রোজগার ছিল, এবং এখনো সেটাই। বিজেপি আপনাকে চাকরি দেয়নি। কেন আপনারা দালালি করছেন বা কাদের জন্য দালালি করছেন? এই দালালি করে কি রেজাল্ট পাবেন? শুধুমাত্র আগরতলা শহরে পোস্টিং নিয়ে বসে থাকার জন্যই কি এই দালালি? আমরা জানি না, উত্তর নেই। কিন্তু আলটিমেটলি ভাবুন, যখন খুন হলো, গ্রেফতার তো আপনাদের বিচিতে দম নেই, বিচি একদম শুকিয়ে কলা গাছ হয়ে গেছে, গ্রেফতার আপনারা করতে পারবেন না। আমরা বলছিও না যে গ্রেফতার করবেন, বা আমরা বিশ্বাসও করি না গ্রেফতার করবেন। ত্রিপুরা রাজ্যে বিক্রি না হয়ে যাওয়া মিডিয়াগুলো অন্তত বিশ্বাস করে না। যারা বিক্রি হয়ে গেছেন যে সমস্ত মিডিয়া, তারা বলবে হ্যাঁ, এটা কিভাবে মারা গেছে তদন্ত করতে হবে, ইত্যাদি ইত্যাদি। মাননীয় মুখ্যমন্ত্রী সুশাসনের ত্রিপুরায় গ্রেফতার আমরা আশা করি না, একদমই না। কিন্তু ভাই, মৃত্যু হয়েছে, নিতান্তই দুঃখজনক, বেদনাদায়ক, ঠিক আছে। তো আপনারা মরদেহটা তো পরিবারের হাতে তুলে দেবেন। মুসলিম ধর্মাবলম্বী ছিলেন, তো ওনাদের ধর্মের আচরণ নিয়ম মেনে শেষকৃত্যটা সম্পন্ন করতে আপনারা দেবেন না। একটা সূত্র থেকে খবর পেলাম ওনাকে নাকি দাহ করা হবে। কেন ভাই? মুসলিমরা তো দাহ করে না, ওরা কবরস্থ করে বা কবর দেয়। তো সেটা না করে আপনারা দাহ করে দেবেন, ডেড বডি গায়েব করে দিলেন জিবি হাসপাতাল থেকে। বাহ, ভেরি গুড, ভেরি নাইস। মনে রাখবেন, সরকারটা কিন্তু আর ৩ মাস আছে। এই বিজেপি সরকার ম্যাক্সিমাম আর ৩ মাস, বড় জোর। এরপর কি হবে তারপরেরটা চিন্তা করুন দয়া করে। পোস্টিং তো রৈশাবাড়ি আর গন্ডাছড়া থানায় তো ভিড় লেগে যাবে, সব তো ওখানে পাঠানো হবে তখন। কাজে এই দালালিগুলো বন্ধ করুন দয়া করে। মৃতদেহটা, মরদেহটা ফিরিয়ে দেবার চেষ্টা করুন। আর আরেকটা এডিশনালি গুরুত্বপূর্ণ কথা, এই আন্দোলন চলছে সারা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে, আমরা ফোন পাচ্ছি, একটা জঘন্য একটা সেন্টিমেন্ট ক্রিয়েট হয়েছে এই মৃত্যুর পর। মানিক সরকার একবার, বিরোধী দল নেতা মানিক সরকার, অপোজিশন লিডার শ্রদ্ধেয় মানিক সরকার একবার গেছেন জিবি হাসপাতালে, বাস। এরপর তিনি আবার ফিলিং মুখ্যমন্ত্রী। মানিকবাবু নিজেকে এখনো মুখ্যমন্ত্রীটা ভাবছেন। না, আমি ওই রাস্তায় গিয়ে আন্দোলন, বিক্ষোভ, প্রতিবাদ, এইগুলো আমার পক্ষে সম্ভব না। আমি সাদা পাঞ্জাবি আর সাদা গাড়ি দিয়ে, এসি গাড়ি দিয়ে ঘুরবো, ব্যাস। ঘুরে মাঝে মধ্যে একটু স্টেটমেন্ট দেবো, মিডিয়ার চাপে এটা দিতে হয়, লেকচার দেবো, এটা করা উচিত, এটা করো, এইভাবে করো, সেইভাবে করো। আমি ওই পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও করতেও যাবো না, মুখ্যমন্ত্রীর বাড়িও ঘেরাও করবো না। আমার পাঞ্জাবি সাদা থাকুক, কর্মীদের পাঞ্জাবি রক্তাক্ত হোক, যা খুশি হোক, আমি তো আছি, আমার মতো ভালো আছি। এই মনোভাব নিয়ে, ফিলিং মুখ্যমন্ত্রী নিয়ে অপোজিশন লিডার হিসাবে কতটা সফল মানিকবাবু আমরা জানি না। অপোজিশন লিডার, বিরোধী দলনেতা হিসাবে যদি কেউ সফল হন, তো পশ্চিমবাংলায় দেখুন শুভেন্দু অধিকারী, উনি সফল অপোজিশন লিডার। শুভেন্দু অধিকারী কিন্তু সফল অপোজিশন লিডার। মুখ্যমন্ত্রী মানিক সরকার যতটা সফল ছিলেন, বিরোধী দলনেতা মানিক সরকার ততটাই ব্যর্থ বলেও আমাদের মনে হয়। এবং এটা গোটা রাজ্যের কথা, কেউ মুখ খুলে বলতে পারছে না। দলে থেকে অনেকেই অনেক কথা বলতে পারে না, তো আমাদের বলতে কোনো আপত্তি নেই। আমরা বিজেপি, কংগ্রেস, সিপিআইএম কোনো কারোর ধার ধারি না। যা সত্য, যা ফ্যাক্ট, দ্য ট্রুথ, তাই বলি বারবার। এনিওয়েজ, আপনারা প্রতিবাদ করুন, এছাড়া কিছু করার নেই। আর আমি রহস্যজনকভাবে অবাক হই, কেন, কিসের ভয়ে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করার ক্ষমতা দেখায় না বিরোধী দলগুলো? কেউ দেখায় না। কংগ্রেস দেখিয়েছে মাঝে মাঝে, যুব কংগ্রেস দেখিয়েছে, কিন্তু সিপিআইএম, বামেরা বা যুবরা, নো, নেভার, একেবারেই না। এটা কিসের ভয়ে জানি না, আমি সত্যি নিরুত্তর আমরা। এটা কি রোজভ্যালির ভয়, না অন্য কোনো কেলেঙ্কারির ভয়, না আদৌ কিছু বড় ভয় আছে, এটা জানি না। আর এই ভয় রেখে রাজনীতি করে 23-এ পরিবর্তন অসম্ভব।
এইভাবে ডেড বডি পড়বে, মৃতদেহ পড়বে, পুলিশ লাশ গায়েব করে দেবে, একটু আন্দোলন হবে, স্লোগান হবে, দ্যাটস অল, রাত পড়বে, সব শেষ। এভাবে সম্ভবত হবে না। থ্যাংক ইউ।